এই তানজিদ তামিমের আকাশপানে লাফিয়ে উদযাপনটা কি সেই তামিম ইকবালের লর্ডসে সেঞ্চুরি করার উদযাপনকে মনে করিয়ে দেয়? করে দেয়ারই কথা। তামিম ইকবাল সেই সময় একটা দুর্দান্ত সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে নাম লিখিয়েছিলেন এবং তানজিদ তামিম যিনি কিনা মাত্র দ্বিতীয় টেস্ট খেলছেন অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে, এবং যাদের বোলিং লাইন আপে রয়েছে পেট কামিংস, স্টার্ক, হ্যাজিলোডের মতো বোলার, তাদের বিপক্ষে প্রথম 50 করেছেন এবং সেই 50টাকে শতকে রূপ দিয়েছেন। আর সেই শতক উদযাপনটা তো একটু বাড়তি হবে, সেটাই স্বাভাবিক। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের যে 23 বছর আগের যে ইতিহাস, সেই ইতিহাসটা একেবারে উল্টো চিত্র। নতুন করে ইতিহাসের পাতাগুলো লিখছেন তানজিদ তামিম। হাসান মাহমুদ গতকালকে যেটা করেছেন সেটাই যেন টেনে নিয়ে যাচ্ছেন ব্যাট হাতে তানজিদ তামিম। টেস্ট দলে যখন তাকে নেওয়া হয়, তানজিদ তামিমকে কেন আসলে এই দলে যুক্ত করা হলো, তখন হাবিবুল বাশার সুমন যিনি প্রধান নির্বাচক, তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি উত্তরটা দিয়েছিলেন যে বাংলাদেশ টেস্ট খেলার ধরনটা বদলাতে চায়। অ্যাডাম গিলক্রিস্ট তানজিদ তামিমকে প্রশ্ন করছিলেন, তুমি তো আক্রমণাত্মক ক্রিকেটার, তুমি টেস্টে এভাবে ধীরস্থিরভাবে কিভাবে খেলেছো? তিনি আসলে সেটার উত্তরটা যেমনটা দিয়েছেন, তার যে আসলে অভিজ্ঞতা, তিনি যে ঘরোয়া ক্রিকেটটা খেলেন, লঙ্গার ভার্সনটা খেলেন, সে অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন এবং কি এখানে যে অনুশীলনটা করেছেন ধীরস্থির ভাবে দেখে শুনে খেলার। ইনিংসটার দিকে তাকাই, প্রথম দিনে তিনি সাদমানের সঙ্গে দারুণ একটা পার্টনারশিপ করেছেন, স্টার্টিংটা ভালো দিয়েছেন, তারপরে মমিনুলকে নিয়ে 100 রানের উপরে একটা পার্টনারশিপ করেছেন, যে পার্টনারশিপটা ভিত করে দিয়েছে। বাংলাদেশ দলের উপর যখন চাপটা আসছিল তখন তিনি কিন্তু এক প্রান্ত আগলে রেখে খেলে কিন্তু এই ইনিংসটাকে বিল্ড আপ করেছেন এবং সেই ইনিংসের আসলে প্রতিদানটা তিনি শেষ পর্যন্ত সেঞ্চুরি দিয়ে উদযাপন করতে পেরেছেন। কমেন্টেটররা বলছিলেন আসলে বাংলাদেশের এই ব্যাটসম্যান কিন্তু অনেক বেশি বল ছেড়ে খেলছে এবং খারাপ বল যেটি আসে সেটিকে কিন্তু পানিশ করেছেন, রান তুলেছেন এবং এই 101 রানের ইনিংসটা তিনি 8টি 4 মেরেছেন, একটি 6 হাঁকিয়েছেন। তানজিদ তামিমের এই সেঞ্চুরির মধ্য দিয়ে মারারা ক্রিকেট গ্রাউন্ডে তিনি ছাপিয়ে গেছেন স্টিভ ওয়াকে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, লেজেন্ডারি ক্রিকেটার, তাকে ছাড়িয়ে গেছেন। এই মাঠে ইন্ডিভিজুয়াল দ্বিতীয় সর্বোচ্চ স্কোরটা তার এবং তার উপরে রয়েছেন ড্যারেন লেম্যান। তানজিদ তামিম দুর্দান্ত সেঞ্চুরি করে দুর্দান্তভাবে বাংলাদেশকে আপার হ্যান্ডে রেখেছেন এবং দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে টেস্ট ক্রিকেটেও বিশ্বকে জানান দিতে বাংলাদেশ এখনো কোনো ছোট দল নয়। যেমন তেমন ভাবে হারিয়ে দেওয়ার যে বুলি আওড়ানো হয় সেটা আর এখন সম্ভব নয়। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ যদি এই টেস্টটা জিততে পারে, নিঃসন্দেহে টেস্ট যে চ্যাম্পিয়নশিপ সেখানেও একটা অবস্থান তৈরি হবে। তবে তার আগে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসেও এইরকম একটা পারফরমেন্স করতে হবে, সেটাও নিঃসন্দেহে তানজিদ তামিম করে দেখাবেন, সেই প্রত্যাশা তো রাখাই যায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন, অস্ট্রেলিয়া।